যুদ্ধ ছোট, ফায়দা বড়। মাত্র ৮৭ ঘন্টার সামরিক সংঘর্ষে লাভ কার বেশি হলো? বেশিরভাগ বিশ্লেষকের ইঙ্গিত পাকিস্তান সেনাবাহিনীর দিকেই। তবে পাকিস্তান সেনাবাহিনীর লাভের নেপথ্যে কাহিনী আসলে কি? ভারত ও পাকিস্তানের মধ্যে ৮৭ ঘণ্টাব্যাপী সামরিক সংঘর্ষের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে যুদ্ধবিরতির মাধ্যমে। জয় পরাজয়ের হিসাব ছাড়াই যুদ্ধ শেষে দেশের অভ্যন্তরে প্রশংসায় ভাসছে পাকিস্তান সেনাবাহিনী, পেয়েছে জনসমর্থন ও প্রশংসা। ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন দেশটির সামরিক বাহিনী কঠোর সমালোচনার মুখে ছিল। ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তার ও রাজনৈতিক নিষ্ক্রিয়তার প্রতিবাদে রাজপথে নামে পিটিআই সমর্থকরা। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। বিক্ষোভে সেনাবাহিনীর বিরুদ্ধে স্পষ্ট ক্ষোভ প্রকাশ পায়, এমনকি হামলাও হয় সেনানিবাসে। সেই ঘটনার ২ বছর পর আবারও জনতা একত্রিত। তবে এবার তারা সেনাবাহিনীর বন্দনায় ব্যস্ত, কারণ ভারতের বিরুদ্ধে যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়েছে তারা, এমনটাই প্রচার করা হচ্ছে। এদিকে ভারতের সরকারি প্রভাবশালী গণমাধ্যমগুলো যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো প্রকাশ করেনি। দ্য ক্যারাভান ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক হারতোষ সিং বলেন, প্রথম দিনের ক্ষয়ক্ষতি নিয়েই কোনো তথ্য সামনে আসেনি। এর ফলে অনেক ভারতীয়ও মনে করছেন পাকিস্তানি জয়ী এই যুদ্ধে।